পৃষ্ঠা 31, দ্বিতীয় অধ্যায়। কার্য কারণ সম্বন্ধ ব্র্যাকেটে ক্যাজুয়ালিটি। দার্শনিক পরিভাষার অর্থ: অনিবার্য সম্বন্ধ। কার্য ও কারণ নামক দুটি ঘটনা যদি ব্যতিক্রমহীনভাবে সর্বদা একই সঙ্গে ঘটে এবং একটির আবির্ভাবে অন্যটিরও নিশ্চিতভাবে আবির্ভাব ঘটে, তখন তাদের সম্বন্ধকে বলে অনিবার্য সম্বন্ধ। যেমন বৃষ্টি পড়লে মাটি ভিজবেই। পূর্বাপর্থ শব্দটির অর্থ হল পরস্পর, পরপর বা পাশাপাশি। দুটি ঘটনা যদি পরপর ঘটে তাহলে সেই ঘটনা দুটির সম্বন্ধকে বলা হয় পূর্বাপর্য সম্বন্ধ। প্রসক্তি শব্দটির অর্থ হল অনিবার্যভাবে নির্দেশ করার যোগ্যতা বা ক্ষমতা। একটি ঘটনা যদি আরেকটি ঘটনাকে নির্দেশ করে তাহলে বলা যায় যে প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনাকে প্রসক্ত করে। প্রসক্তি সম্বন্ধের বিষয়টি মূলত যুক্তিবিদ্যায় যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে লক্ষ্য করা যায়। এর ফলে যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। অবশ্যম্ভাবী মতবাদ এ হল কার্য কারণ সম্পর্কিত একটি অনিবার্য মতবাদ। এই মতবাদে বলা হয়েছে যে কার্য কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ হল অবশ্যম্ভাবী বা আবশ্যিক, অর্থাৎ কারণ থাকলে কার্যটি অবশ্যই ঘটবে, এর কোনো অন্যথা নেই। সতত সংযোগ মতবাদ। সতত শব্দটির অর্থ হল সর্বদাই বা নিয়ত। কারণ ও কার্য নামক দুটি ঘটনা সর্বদাই একসঙ্গে যুক্ত থাকে। এরূপ ধারণা যে মতবাদে স্বীকার করা হয় তাকেই বলা হয় সতত সংযোগ মতবাদ। অভ্যাসগত প্রত্যাশা দুটি ঘটনাকে বারবার পাশাপাশি ঘটতে দেখে আমাদের মধ্যে এক প্রকার প্রত্যাশা বা আশা জাগে যে একটিকে ঘটতে দেখলে অপরটিও ঘটবে, অর্থাৎ ঘটনা দুটিকে পাশাপাশি ঘটতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি। একেই বলা হয় অভ্যাসগত প্রত্যাশা। এর ফলে একটিকে দেখে আমরা অন্যটিকে প্রত্যাশা করি। অভিমুদ্রণ সরাসরিভাবে ইন্দ্রিয় অভিজ্ঞতায় আমরা যা পাই তাকেই বলা হয় অভিমুদ্রণ। যেমন যখনই আমরা টেবিলকে হাত দ্বারা স্পর্শ করে বলি টেবিলটি হয় শক্ত, তখনই আমরা পাই টেবিলটির অভিমুদ্রণ। অভিমুদ্রণ, মুদ্রণ, ইন্দ্রিয়জ এগুলি হল সমার্থক শব্দ। হেতু বাক্য এর অপর নাম হল যুক্তি বাক্য। হেতু বাক্য বা যুক্তির বাক্য হল তাই যা থেকে আমরা একটি সিদ্ধান্ত সরাসরিভাবে প্রতিষ্ঠা করতে পারি। যেমন সরল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ। এ দুটি হল হেতুবাক্য বা যুক্তিবাক্য। রাম হয় মরণশীল সিদ্ধান্ত। নিয়ত পূর্ববর্তী ঘটনা যা সর্বদাই কার্যের আগে ঘটে তাকেই বলা হয় নিয়ত পূর্ববর্তী ঘটনা। এই নিয়ত পূর্ববর্তী ঘটনাকেই কার্যের কারণ রূপে উল্লেখ করা হয়। সহকার্য একই কারণ থেকে যদি দুটি কার্যরূপ ঘটনা নিঃসৃত হয় তবে তাকেই বলা হয় সহকার্য। যেমন পৃথিবীর আহ্নিক গতিরূপ কারণ থেকে দিন ও রাত্রি রূপ কার্য দুটি ঘটে বলে দিন ও রাত্রিকে সহকার্যরূপে উল্লেখ করা হয়। নিয়ত অনুবর্তী ঘটনা যে ঘটনা সর্বদাই কারণকে অনুসরণ করে তারপরে ঘটে তাকেই বলা হয়
নিয়ত অনুবর্তী ঘটনা। কার্যকেই নিয়ত অনুবর্তী ঘটনা বলা হয়। অল্প কথায়, কারণ ও কার্যের ধারণা এবং তাদের পারস্পরিক সম্বন্ধ। আমাদের এই পার্থিব জগৎ বিভিন্ন ঘটনায় পূর্ণ। ঘটনাগুলিকে সাধারণভাবে স্বতন্ত্র ও বিক্ষিপ্ত বলে মনে হলেও সেগুলি কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। ঘটনাগুলিকে তাই পারস্পরিকভাবে কার্যকারণ সম্পর্কে আবদ্ধ বলে দাবি করা হয়। কার্যকারণ সম্পর্কের আলোচনায় তাই দাবি করা হয় যে প্রাকৃতিক ঘটনাসমূহ কখনোই বিচ্ছিন্ন নয়, সেগুলি এক প্রকার সম্বন্ধে আবদ্ধ, আর এইরূপ সম্বন্ধই হল কার্যকারণ সম্বন্ধ। অর্থাৎ একটি ঘটনা আরেকটি ঘটনার কারণ অথবা কার্যরূপে গণ্য হয়। পৃষ্ঠা 32। এরূপ কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় যে একটি ঘটনা কারণরূপে উপস্থিত হলে অন্য আরেকটি ঘটনাও কার্যরূপে উপস্থিত হয়। যার জন্য কোনো একটি ঘটনা ঘটে তাকে বলা হয় কারণ, আর ওই ঘটনার জন্য যা ঘটে তাকেই বলা হয় কার্য। কারণ ও কার্যের ধারণা দুটি তাই সবসময়ই পাশাপাশি থাকে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বৃষ্টিপাত হলে মাটি ভেজে। এখানে বৃষ্টিপাতকে বলা হয় কারণ এবং মাটি ভেজাকে বলা হয় কার্য। কারণ ও কার্যের স্বরূপের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মতবাদ। প্রত্যেকটি ঘটনারই একটা কারণ আছে। এরূপ বিশ্বাসের উপর নির্ভর করেই আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং দার্শনিক বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করি। কার্য ও কারণের সঠিক স্বরূপ জানতে গেলে এই সম্পর্কিত বিভিন্ন মতবাদকে বোঝা একান্ত প্রয়োজন। কার্য ও কারণের সম্পর্ক সম্পর্কিত একাধিক মতবাদ লক্ষ্য করা যায়। এই সমস্ত মতবাদের ব্যাখ্যার মাধ্যমে আমরা কারণ ও কার্যের স্বরূপকে যথাযথভাবে জানতে পারি। কার্যকারণ সম্পর্কিত প্রচলিত মতবাদগুলি হল যথাক্রমে 1. লৌকিক মতবাদ, 2. আবশ্যিক সম্বন্ধ মতবাদ বা প্রসক্তিবাদ, 3. সতত সংযোগ মতবাদ ইত্যাদি। এগুলিকে অত্যন্ত সংক্ষেপে উল্লেখ করা হল। 1. কার্যকারণ সম্পর্কে মৌলিক মতবাদ। কার্যকারণ সম্বন্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের এক বিশেষ দৃষ্টিভঙ্গি আছে। মূলত আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার উপর ভিত্তি করে কার্যকারণ সম্পর্কিত এরূপ মতবাদটি গড়ে উঠেছে। এরূপ মতবাদের মৌল ভিত্তি এই যে সাধারণ মানুষ মনে করে এই জাগতিক জগতে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার কোনোটাই অকারণ নয়, প্রত্যেকটি ঘটনারই তাই কারণ আছে। সাধারণ মানুষের দৃষ্টিতে কারণ হলো এক শক্তি বিশেষ যা কার্যকে সরাসরি ও সক্রিয়ভাবে উৎপন্ন করে। এদের অন্তঃস্থিত সম্বন্ধকে তাই উৎপাদক ও উৎপন্ন রূপ সম্বন্ধে বন্ধনে আবদ্ধ করা যায়। শুধু তাই নয়, সাধারণ বা লৌকিক মতবাদে এদের সম্বন্ধকে আবশ্যিক বা অনিবার্য সম্বন্ধরূপে উল্লেখ করা হয়। কেননা কারণের আবির্ভাবের সঙ্গে কারণের আবির্ভাব ঘটে, এর কোনো ব্যতিক্রম নেই। এরূপ মতবাদের পরিপ্রেক্ষিতে বলা যায়, 1. কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, 2. কার্য হলো কারণের অনুবর্তী ঘটনা, 3. কারণ কার্যকে উৎপন্ন করে, 4. কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে। 2. কার্যকারণ সম্পর্কে প্রসক্তি মতবাদ।
মৌলিক মতবাদের এক উন্নত রূপ হিসেবেই কার্যকারণ সম্পর্কিত প্রসক্তি মতবাদটি উঠে এসেছে। এরূপ মতবাদটির মৌল ভিত্তি হল লৌকিক বা সাধারণ মতবাদ। এরূপ মতবাদটিকে বুদ্ধিবাদীদের মতবাদ রূপে গণ্য করা হয়। এই মতবাদেও কার্যকারণের সম্বন্ধকে অনিবার্য সম্বন্ধ রূপে মেনে নেওয়া হয়েছে। ব্রড, ব্লাঞ্চার্ড এবং ইউইং প্রমুখ দার্শনিক কার্যকারণ সম্পর্কিত অনিবার্য মতবাদটিকে প্রসক্তি তত্ত্বের এন্টেলমেন্ট থিওরি সঙ্গে তুলনা করেছেন। তাঁরা বলেন, অবরোহ অনুমানের ক্ষেত্রে আমরা যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটিকে যেমন অনিবার্যভাবে প্রতিষ্ঠা করি, তেমনি কার্যকারণ সম্বন্ধের ক্ষেত্রেও আমরা কারণ থেকে কার্যকে যথাযথ ও অনিবার্যভাবে প্রতিষ্ঠা করি। সে কারণেই বলা যায় যে কার্যকারণের অন্তঃস্থিত যে সম্বন্ধ লক্ষ্য করা যায় তা হল যৌক্তিক প্রসক্তি জাতীয় অনিবার্যতা। 3. সতত সংযোগ মতবাদ। কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে বুদ্ধিবাদীদের অনিবার্য মতবাদের এক বিরোধী মতবাদ লক্ষ্য করা যায়, অভিজ্ঞতাবাদীদের মতবাদে। এদের মধ্যে অন্যতম হলেন প্রখ্যাত অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম। সে কারণেই সতত সংযোগ মতবাদটির প্রবক্তা হিসেবে হিউমের নামই উল্লেখ করা হয়। হিউমের কার্যকারণ সম্বন্ধে দুটি দিক লক্ষ্য করা যায়। একটি হলো এর নঙার্থক দিক এবং অপরটি হলো এর সদর্থক দিক। নঙার্থক দিকের পরিপ্রেক্ষিতে তিনি প্রথমে কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধকে নস্যাৎ করেছেন এবং প্রমাণ করেছেন যে কার্য ও কারণের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। কারণ তিনি দাবি করেছেন যে কার্য ও কারণের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। কারণ তিনি দাবি করেন যে বুদ্ধির দ্বারা আমাদের কোনো অনিবার্য ধারণার প্রমাণ পাওয়া যায় না। আবার অভিজ্ঞতার দ্বারাও অনিবার্য সম্পর্কের ধারণাটি প্রমাণিত নয়। হিউম তাই তাঁর সদর্থক দিকের পরিপ্রেক্ষিতে দাবি করেন যে কারণ ও কার্যের মধ্যে আমরা আমাদের অভিজ্ঞতায় যা পাই তা হল কার্য ও কারণের পৌনঃপুনিক অবস্থান বা সতত সংযোগ সম্পর্ক। তিনি বলেন, আমরা আমাদের অভিজ্ঞতায় কারণ ও কার্যকে বারবার একই সঙ্গে ঘটতে দেখে আমাদের মনে এক প্রকার বিশ্বাস বা মানসিক প্রবণতা জন্মায় যে কারণটিকে পর্যবেক্ষণ করলে আমরা কার্যটিকে আশা করি। এরূপ আশা হলো এক প্রকার মানসিক বিশ্বাস এবং এর কোনো নিশ্চয়তা নেই। কার্য ও কারণ তাই পারস্পরিকভাবে শুধু সতত সংযোগে আবদ্ধ। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রত্যেকটির মার্কস 1। কোশ্চেন নাম্বার 1, কার্যকারণ সম্পর্কিত হিউমের মতবাদটি কি? সতত সংযোগ মতবাদ। পৃষ্ঠা 33। 2. প্রসক্তিবাদের সমর্থক কে? ইউইং। 3. প্রসক্তি সম্পর্ককে কি বলা হয়? যৌক্তিক সম্পর্ক। 4. প্রসক্তি কি ধরনের সম্পর্ক? অনিবার্য সম্পর্ক। 5. প্রসক্তি সম্পর্ক পরিলক্ষিত হয়
কিসের মধ্যে? হেতু, বাক্য ও সিদ্ধান্তের মধ্যে। 6. কোন মতে কারণ একটি শক্তি বিশেষ যা কার্য উৎপাদন করে? লৌকিক মতে। 7. কার মতে কার্যকারণ সম্বন্ধ হল বিশুদ্ধ বুদ্ধির আকার? কান্টের। 8. কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ বিদ্যমান। কারা বলেছেন? বুদ্ধিবাদীরা। 9. ইউইং কোন ধরনের দার্শনিক? বুদ্ধিবাদী। 10. কার্যকারণ সম্বন্ধ হল যৌতিক অনিবার্যতার সম্বন্ধ। কে বলেছেন? ইউইং। 11. কার মতে কারণের মধ্যে কার্য উৎপাদনের শক্তি আছে? লকের। 12. কে বলেছেন যে কার্য ও কারণের সম্বন্ধ হল দুটি ঘটনার পূর্বাপর সম্বন্ধ? হিউম। 13. কার মতে কারণ হল কার্যের নিয়ত শর্তহীন পূর্ববর্তী ঘটনা? মিল। কে বলেন যে কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণার মূলে হল অভ্যাসপ্রসূত প্রত্যাশা? হিউম। 15. কার্য ও কারণ হল দুটি বিচ্ছিন্ন ঘটনা। কে বলেন? হিউম। 16. কারণ কার্যকে প্রসক্ত করে। কাদের অভিমত? বুদ্ধিবাদীদের। পৃষ্ঠা 34। 17. কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে কি বলা হয়? সতত সংযোগবাদী। 18. কার্যকারণের মূলে আছে অভ্যাসগত প্রত্যাশা। কে বলেন? হিউম। 19. কে বলেছেন যে কার্যকারণ সম্বন্ধ হল কালগত পূর্বাপর সম্বন্ধ? হিউম। 20. সতত সংযোগ মতবাদের প্রবক্তা কে? হিউম। 21. কারণকে বিশ্লেষণ করলে কার্যের ধারণাটি পাওয়া যায় না। কে বলেছেন? হিউম। 22. দিন ও রাত্রি কিরূপ সম্পর্কে আবদ্ধ? সহকার্যের সম্পর্কে। 23. কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদের নাম কি? সতত সংযোগ মতবাদ। 24. কারণ হল কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা। কে বলেন? মিল। কারণ ও কার্য হল দুটি পৃথক ঘটনা। কে বলেন? হিউম। কাদের মতে কারণের স্বভাবেই কার্যের ব্যাখ্যা নিয়ত? 26. কাদের মতে কারণের স্বভাবেই কার্যের ব্যাখ্যা নিয়ত? বুদ্ধিবাদীদের মতে। 27. বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের সম্বন্ধটি কিরূপ? প্রসক্তি সম্পর্ক। 28. কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্কের কথা কারা বলেন? অভিজ্ঞতাবাদীরা। 29. কারণ একটি শক্তি বিশেষ যা কার্য উৎপন্ন করে। এটি কাদের মত? লৌকিকবাদীদের। 30. কার্যকারণ সম্বন্ধ হল কালিক পূর্বাপর সম্বন্ধ। অভিমতটি কার? হিউমের। কারণ ও 31. কারণ ও কার্যের মধ্যে কোনো যৌতিক অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ নয়। কে বলেন এ কথা? হিউম। 32. কার্য ও কারণের ধারণা হল অভিজ্ঞতা লব্ধ। কে বলেছেন? হিউম। পৃষ্ঠা 35। 33. কার্য কি যা কারণ থেকে উদ্ভূত? 34. কারণ কি যা কার্যকে ঘটায়? 35. দিন ও রাত ঘটনা দুটির পারস্পরিক সম্বন্ধ কি? সহকার্যের সম্বন্ধ। 36. কার্য ও কারণের মধ্যে কি ধরনের প্রসক্তি সম্বন্ধ আছে বলে প্রসক্তিবাদীরা দাবি করেন? যৌতিক প্রসক্তি। 37. কার্যকারণের মধ্যে প্রসক্তি সম্বন্ধের কথা কে বলেছেন? ইউইং। 38. ব্রড ও ব্লানচার্ড কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে কাকে সমর্থন করেন? ইউইংকে। 39. কার্য ও কারণের মধ্যে তথাকথিত আবশ্যিক ধারণার উৎস কি
বলে হিউম মনে করেন। অভ্যাসগত প্রত্যাশা। 40 কার মতে কার্যকারণ সম্বন্ধ হল বোধশক্তি পূর্বত সিদ্ধ থাকার? কান্টের মতে। 41 প্রসক্তি সম্বন্ধ কিরূপ সম্পর্কের অনুরূপ? যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক। 42 সতত সংযোগ ও কার্যকারণ সম্বন্ধ সমার্থক নয়, কারা বলেন? বুদ্ধিবাদীরা। 43 কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেন? কান্ট। 44 কার মতে কার্যকারণ মধ্যেকার সম্পর্ক যৌক্তিক নয় মনস্তাত্ত্বিক? হিউম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 হিউমের মতে কার্যকারণের মধ্যে কোনো ড্যাশ সম্বন্ধ নেই, উত্তর অনিবার্য। 2 হিউমের মতে কার্যকারণের মধ্যে ড্যাশ সম্পর্ক আছে, উত্তর সতত। পৃষ্ঠা 36। 3 ড্যাশ মতে কারণ ও কার্যের সম্বন্ধ হল আবশ্যিক, বুদ্ধিবাদীদের, উত্তর। 4 অভিজ্ঞতাবাদী ড্যাশ কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্বন্ধ অস্বীকার করেননি, উত্তর লক। 5 ড্যাশ এর মতে কার্য ও কারণ দুটি বিচ্ছিন্ন ঘটনা, উত্তর হিউম। 6 হিউমের কার্যকারণ সম্পর্ক ড্যাশ নামে খ্যাত, সতত সংযোগ তত্ত্ব। 7 হিউমের মতে সতত সংযোগ থেকেই ড্যাশ ধারণা আসে, উত্তর কার্যকারণের। 8 ড্যাশ মতে কারণের মধ্যে কার্য উৎপাদনের ক্ষমতা আছে, লকের। 9 মিল কার্যকারণের মধ্যে ড্যাশ সম্পর্ক স্বীকার করেছেন, উত্তর আবশ্যিক। 10 মিল হলেন একজন ড্যাশ দার্শনিক, উত্তর অভিজ্ঞতাবাদী। 11 লৌকিক মতে কার্যকারণের সম্বন্ধ হল ড্যাশ সম্বন্ধ, উত্তর আবশ্যিক। 12 বুদ্ধিবাদীরা লৌকিক মতকে ড্যাশ করেছেন, উত্তর সমর্থন। 13 হিউমের মতে ড্যাশ থেকেই কার্যকারণের ধারণা আসে, উত্তর অভ্যাসগত প্রত্যাশা। 14 কার্য ও কারণের মধ্যে বাহ্যিক সম্পর্কের কথা বলেছেন ড্যাশ, উত্তর হিউম। 15 কার্য ও কারণের মধ্যে অন্তর সম্পর্কের কথা বলেন ড্যাশ, উত্তর বুদ্ধিবাদীরা। 16 বুদ্ধিবাদীরা কার্য কারণ সম্পর্ককে ড্যাশ সম্পর্কের সঙ্গে তুলনা করেন, উত্তর প্রসক্তি। 17 বুদ্ধিবাদীদের মতে প্রসক্তি সম্পর্ক কোনো ড্যাশ নয়, উত্তর বস্তুগত। পৃষ্ঠা 37। 18 প্রসক্তি সম্পর্ক হল ড্যাশ অনিবার্যতার সম্পর্ক, উত্তর যৌক্তিক। 19 প্রসক্তি সম্বন্ধ পরিলক্ষিত হয় ড্যাশ ও সিদ্ধান্তের মধ্যে, উত্তর হেতুবাক্য। 20 প্রসক্তি সম্বন্ধ হেতুবাক্য থেকে সিদ্ধান্তকে ড্যাশ করে, উত্তর প্রসক্ত করে। 21 প্রসক্তি সম্বন্ধের মাধ্যমে ড্যাশ সূচিত করা হয়, উত্তর অনিবার্যতাকে। 22 কার্যকারণের মধ্যে প্রসক্তি সম্বন্ধে কথা বলেছেন ড্যাশ ইউইং, উত্তর ইউইং। 23 ক এবং খ এর মধ্যে আবশ্যিক সম্বন্ধ থাকলে বলা যায় যে ক ঘটলে ড্যাশ, উত্তর খ ঘটবে। 24 আবশ্যিক সম্বন্ধ হল এক ড্যাশ সম্বন্ধ, সার্বিক, উত্তর। 25 অবশ্যম্ভাবী সম্বন্ধের মৌল ভিত্তি হল ড্যাশ, উত্তর লৌকিক বিশ্বাস। 26 ড্যাশ মতে কার্য কারণের ধারণা হল জ্ঞানের পূর্ব
তো সিদ্ধ আকার। উত্তর কান্টের। 27 ড্যাশ মতে কারণের স্বভাবেই কার্যের ব্যাখ্যা মেলে। উত্তর বুদ্ধিবাদীদের। 28 ড্যাশ মতে কারণ হল কার্যের শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা। উত্তর মিল। 29 হোয়াইট হেড হিউমের সতত সংযোগ তত্ত্বকে ড্যাশ বলেছেন। উত্তর যুক্তিহীন। 30 দিন ও রাত্রির মধ্যে সম্বন্ধ হল ড্যাশ সম্বন্ধ। উত্তর সহকার্য। 31 ডেভিড হিউমের মতে কারণ ও ফলাফলের সম্পর্ক হল ড্যাশ। উত্তর সতত সংযোগ। 32 সতত সংযোগ তত্ত্ব রেগুলারিটি থিওরি অনুসারে কারণ ও ফলাফলের সম্পর্ক নির্ধারিত হয়। উত্তর ধারাবাহিক পর্যবেক্ষণের ভিত্তিতে। পৃষ্ঠা 38। 33 যদি একটি ঘটনা নিয়মিতভাবে অন্য একটি ঘটনার পরে ঘটে তবে প্রথম ঘটনাটি দ্বিতীয়টির কারণ। এটি ড্যাশ তত্ত্বের ভিত্তি। উত্তর সতত সংযোগ তত্ত্ব। 34 সতত সংযোগ তত্ত্বের মূল সমালোচনা হল এটি ড্যাশ ব্যাখ্যা দিতে ব্যর্থ। উত্তর কার্যকারণ সম্পর্কের প্রকৃতি। 35 সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাদের অন্যতম হলেন ড্যাশ ডেভিড হিউম। 36 সতত সংযোগ তত্ত্ব অনুসারে কারণ ও ফলাফলের সম্পর্ক ড্যাশ। উত্তর অভ্যাসগত সংযোগ। 37 কারণ ও ফলাফল সংযোগ কেবলমাত্র অভিজ্ঞতার মাধ্যমে নির্ধারিত হয়। এটি ড্যাশ এর মূল অনুবাদ। উত্তর সতত সংযোগ তত্ত্ব। 38 সতত সংযোগ তত্ত্ব অনুযায়ী কার্যকারণ সম্পর্কের স্বীকৃতি ড্যাশ নির্ভর করে। উত্তর ধারাবাহিক পর্যবেক্ষণের উপর। 39 সতত সংযোগ তত্ত্বের সীমাবদ্ধতা হল এটি ড্যাশ ব্যাখ্যা দিতে পারে না। উত্তর কার্যকারণ শক্তি। 40 কার্যকারণ সম্পর্কের সতত সংযোগ তত্ত্বের গুরুত্বপূর্ণ উপাদান হল ড্যাশ অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ। 41 প্রসক্তি তত্ত্ব অনুসারে কারণ ও ফলাফলের সম্পর্ক ড্যাশ ভিত্তিক। উত্তর যৌতিক সংযোগ। 42 প্রসক্তি তত্ত্বতে কার্যকারণ সম্পর্কের ব্যাখ্যা দেওয়া হয় ড্যাশ যৌতিক আনয়ন দ্বারা। 43 প্রসক্তি তত্ত্ব অনুযায়ী যদি এ কারণ হয় এবং বি ফলাফল হয় তবে ড্যাশ। উত্তর বি ঘটতেই হবে যদি এ ঘটে। 44 কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব সমর্থন করেন ড্যাশ। উত্তর ইউইং। 45 প্রসক্তি তত্ত্ব অনুযায়ী কার্যকারণ সম্পর্ক হল ড্যাশ। উত্তর যৌতিকভাবে অনিবার্য। পৃষ্ঠা 39। 46 প্রসক্তি তত্ত্ব এর মূল বৈশিষ্ট্য হল ড্যাশ। উত্তর কার্যকারণ সম্পর্ক যৌতিকভাবে সংযুক্ত। 47 প্রসক্তি তত্ত্ব অনুযায়ী কারণ ও ফলাফল ড্যাশ ভিত্তিক। উত্তর যুক্তি ও গণনা। 48 যদি আগুন জ্বলতে শুরু করে তবে অক্সিজেনের উপস্থিতি অবশ্যই থাকতে হবে। এই বিশ্লেষণ ড্যাশ তত্ত্বের সাথে সম্পর্কিত। উত্তর প্রসক্তি। 49 প্রসক্তি তত্ত্ব অনুসারে কার্যকারণ সম্পর্ক নির্ধারিত হয় ড্যাশ। উত্তর যৌতিক নির্দেশনার উপর। 50 প্রসক্তি তত্ত্ব অনুসারে কারণ ও ফলাফলের সম্পর্ক হয় ড্যাশ। উত্তর অনিবার্য। 51 কার্য ও কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগ মতবাদের সমর্থক হলেন ড্যাশ মিল। 52 ড্যাশ দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ মতবাদ। উত্তর বুদ্ধিবাদী।
53 ড্যাশের মতে কার্য ও কারণের মধ্যে তথাকথিত অনিবার্যতার ধারণা আসে আমাদের অভ্যাসজাত প্রত্যাশা থেকে। উত্তর হিউম।